আমরা একসাথে খাই, কে আগে খেতে পারে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আগেই খাচ্ছ কেন? দেখি কতখানি কমলো, আমি একটু খেয়ে নিই। দাঁড়াও, আরেকটা এনেছি, খুব সুন্দর জিনিস। এই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এগুলো অনেক আগে দেখতাম বাড়িতে, অনেকের বাড়িতে, কিন্তু এখন আর দেখাই যায় না। কিন্তু এখন আবার রিলায়েন্সে এগুলো এসেছে। আমি খুব मौसम सजा कर रख दिए। আমি বলবো না এটা কিসের জন্য ইউজ করব, আপনারাই কমেন্ট করে বলবেন কিসের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে আমি সবজি কেটে নিয়েছি। আর দেখে বুঝতে পেরেছেন আজকে কি রান্না করব। হ্যাঁ, আজকেও রান্না করব আলু পটল। কালকে খুব ভালো খেয়েছিলাম আমরা সবাই, তাই আজকেও সকালবেলায় আলু পটল খাবে আপনাদের দাদাভাই বললো, তাই আমি কেটেও রেডি করে নিয়েছি। আর এদিকে রেডি করে রেখেছি দুটো লেবু আমরা দুজনে খাবো এখন গরম জল দিয়ে। আর এই যে কাপও রেডি করে রেখেছি, কাপেই খাবো, তারপর চা খেয়ে নেবো। আর আপনাদের দাদাভাই সকালেই খায় বাদাম, সেই বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে স্যালাডও কেটে রেখেছি, শসা টমেটো। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে। मौसम सजा कर रख दिए, ঘুম থেকে উঠে গান, चांद तारे पलकों में तेरे रख कर रख दिए। আর আমি কি রাখ দিয়ে দেখবা? কি দেখি? এই দেখো কত কিছু রাখ দিয়া তোমার লিয়ে। ও আমার জন্য? হ্যাঁ, গরম জল করে রেখেছি, জল, লেবু আর কাপ রেডি। এবার কাপের লেবু রস করে দাও, रस कर। तेरे होठों की लकीरों में सजा कर रख दिए, चांद तारे पलकों में तेरे लाकर रख दिए। লেবুটা তুমি নিয়ে নিলে না তো? কি করো, লেবুর থেকে এত রস তিতা হয়ে যাবে তো। দেখেছো কত জল বেরোচ্ছে? মানে একটু রস রাখবে না লেবুর মধ্যে। আমারটা দাও। तेरे लहराते हुए आंचल को बादल कर दिया, खुद भी पागल हो गए, লেবু চিপানোর সময় মুখ এরকম হয়। পাগল কর দিয়া। ঘুম থেকে উঠে কি সুন্দর সব রেডি পাচ্ছ কেন বলো তো? কেন? বউ থাকার জন্য। হ্যাঁ, ওই জন্যই তো বিয়েটা করেছিলাম। কত সুন্দর দেখো, সব রেডি করে দিয়েছি। হয়নি এখনো। আর কি দেবে? এই যে মধু, তোমারটা দেবো? না না, আমারটা দিও না, আমি মধু খাবো। আমি এমনিতেই মিষ্টি, তুমি তো একটু টক ঝাল নুনটা। হানি দিয়ে দিলাম। হ্যাঁ দেখি, বাবা এতখানি মধু খাবে সকালেই? মধু খেয়ে কিন্তু সারাদিন মধুর মতো মিষ্টি মিষ্টি কথা বলো। আর কালকে তুমি এর মধ্যে এই যে চামচ পাওনি, এই যে কত চামচ, বের করো। কোনোদিনও কিছু খুঁজে মানে পাবেই না এই জীবনে, কোনোদিনও পাবে না। জলটা দিয়ে একটু দেখালো না, আমারটা একটু জল দাও। এই যে জল দিলাম, ভর্তি করে দাও, নাহলে দাঁত টক হয়ে যায়। তুমিও বেশি করে নাও, ঠিক আছে? তারপরে এসে একসাথে খাবো। হ্যাঁ, আমি একটু কড়াইতে আলু পটল দিয়ে আসছি, তো নেড়ে দিয়ে আসি। হ্যাঁ, একটু ওয়েট করবে আমার জন্য। এই যে তোমার রংটা একরকম, আমার তুমি তো ফেলে দিলা সব। কই ফেলে দিলাম? এই যে ভর্তি। এই যে এখন আমরা খাবো। আমার ডাকাতের মতন দেখা যাচ্ছে তো। তুমি তো ডাকাতি, আর আমাকে শাকচুন্নি না শাকি, এই কি জানো, বেগম। ঠিক আছে, আমি তাহলে আমরা একসাথে খাই, কে আগে খেতে পারে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আগেই খাচ্ছ কেন? দেখি কতখানি কমলো, আমি একটু খেয়ে নিই। দাঁড়াও, দাঁতটাও হয়ে যাবে। কে আগে খায়? হ্যাঁ, দেখি সত্যি সত্যি আগে খেয়ে নিয়েছে। আমি আজকে প্রথম দিন খেলাম তো, তাই একটু আস্তে আস্তে খেলাম। এরপরের দিন তোমাকে হারিয়ে দেবো, ঠিক আছে? আমি কাপ দুটো ধুয়ে নিয়ে আসি, এই কাপে আবার আমরা গ্রিন টি খাবো। চা রেডি হয়ে গেছে, গ্রিন টি। আর চা ঢালছে আমাদের, কি যেন তোমার নাম কি ছিলাম? বেগম। বেগম, এই যে চা রেডি করে দিয়েছে আমার বেগম জান। এই যে বেগম জান, কাজ করে দিলে বেগম জান। বেগম জান খাবে পান, বেগম জান খাবে পান, করে না 1 মাস চান।
এই যে উঠে ভাপও নেওয়া হয়ে গেছে, ভাপ টাপ নেওয়া হয়ে গেছে, আর গরম গরম চায়ের ধোয়া উঠছে। আর হিটার দাদা উপর উঠছে, গরম গরম চায়ের ধোয়া উঠছে। আর হিটারও হিটার দাদা বলি কারণ এত সাহায্য করে আমাদের, বললা এত আমাদের গরম দেয়। হ্যাঁ গরম দেয়, এত ঠান্ডার মধ্যে গরম দেয়। হিটারকে হিটার দাদা বলে, ওই জন্য সম্মান করা উচিত, তাই না? ঠিক আছে তাহলে চা খেয়ে নেই, ভাইয়ের মতো সবসময় সাথে থাকে। হ্যাঁ। আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আপনাদের দাদাভাই তো ভাত টাত খেয়ে অফিসে চলে গেছে অনেকক্ষণ আগে, আর আমি এখন যাচ্ছি একটু কোথায় গিয়ে দেখাবো। ঠিক আছে চলুন চলে এসেছি আমি খুব সুন্দর একটা জায়গায়। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, আর এখান থেকে আমি একটা জিনিস কিনে নিয়েছি, একটা না দুটো তিনটে কিনে নিয়েছি। আর কি কি কিনেছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো, কারণ এখানে বেশি ভিডিও করতে দেয় না, তবু আমি একটু করেছি। অনেকক্ষণ আগে বাজার থেকে এসে গেছি, আর আপনার দাদাভাই এসে গেছে, আর ভিডিওই করা হয়নি, তাই এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি। আর এখন আমি রান্নাঘরে এসে গেছি, আর কি কি রান্না করবো চলুন দেখাচ্ছি। আপনাদের দাদাভাই আসার সময় মাংস নিয়ে এসেছে, যে আমি মাংসের জন্য যে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর প্রেশার কুকারে হচ্ছে কি বলুন তো, চলুন দেখাই। বাবা সিটি এখন হয়নি, থাক পরে দেখাবো। প্রেশার কুকারে ছোলার ডাল আছে, সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে ছোলার ডালের জন্য হিং, চিনি, সব কিছু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর লঙ্কা, গরম মশলা সব রেডি করে রেখেছি। আমাদের রাতে হবে লুচি, ছোলার ডাল আর কষা মাংস। ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে মাংসটা এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। মাংসের জন্য যে পেঁয়াজও ভাজছি, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে, কষা হচ্ছে। আর এখানে হয়ে গেছে ছোলার ডাল। আর রান্না করছে কে বলুন তো? আমি। আরে বাবা তুমি গলায় কি দেয় ওটা? গলায় দেখলাম ওটা পড়েছিল তো, সময় পাইনি বাঁধার, তাই জন্য একটু বেঁধে নিলাম। একটু গালা থাকবে। ছোলার ডাল হয়ে গেছে, আর এই যে মাংসটা হয়ে যাবে, এরপর আমি লুচি বানাবো। এরপরে লুচি হয়ে গেলেই সুচি খাবে, আর আমার বাবা। আসো বাবা, থাক, আমরা দুজনে মিলে খাবো। হয়ে গেছে ছোলার ডাল, হয়ে গেছে কষা কষা মাংস, আর এখানে আমি ময়দা লেচি করে রেখেছি। এখন আমি ভাজবো লুচি। এই যে কষা মাংস, ডাল, আর এই যে লুচি, আর খাচ্ছে হচ্ছে বললাম না কচি। কেমন খাচ্ছ ছোলার ডাল? আমি ছোলার ডাল ভালো রান্না করতে পারি না, একটু তাও রান্না করেছি। তুমি শেখালা কোথায়? তুমি খালি হিং দেওয়াটা শিখালা, আর আমি ইউটিউবে একটু দেখেছিলাম আর নিজের আইডিয়া করে রান্নাম, কিন্তু আবার কয়দিন পরে ভুলে যাই না রান্নলি। ভালো খাচ্ছ? আমি অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছি। আর কি কিনে এসেছি চলুন দেখাই। যে দুটো টিস্যু পেপারের প্যাকেট এনেছি, দুটো, আর বাসন মাজার জন্য দুটো সাবান এনেছি এখানে। আর এটার মধ্যে আছে উচ্ছে, আর এটার মধ্যে আছে ঢ্যাঁড়স, দুটো এনেছি সবজি। আর এনেছি নিসার্গের জন্য ছোট্ট একটা গ্লাস। গ্লাসটা কিন্তু ছোট, খুবই ছোট, এইটুকু, 4 আঙুলের মতন হবে। এইটুকু কিন্তু ভারী, খুব ভারী। আর দাম নিয়েছে, মানে অফারে দিয়েছে, এমনি দাম ছিল 89 টাকা, আর দাম নিল 49, মানে 49 টাকা নিল। 89 টাকা ছিল, 49 টাকা নিল। আর এই ছোট্ট গ্লাসটা এনেছি নিসার্গের ওষুধ খাওয়ানোর জন্য। ওষুধ খাওয়াতে গেলে নাহলে বড় গ্লাসগুলো লাগে, তাই ছোট্ট গ্লাসটা ওর ওষুধ খাওয়ানোর জন্য এনেছি। খুব কিউট গ্লাসটা, আমার খুব পছন্দ হয়েছে, তাই নিয়ে এসেছি। একটাই ছিল দোকানে, মানে একটাই ছিল রিলায়েন্সে। আর এনেছি কয়েকটা চিরুনি, কেটে দেখাচ্ছি, কেটে নিয়ে এসেছি। এই ছোট চিরুনিটা নিসার্গের, আর যেটাই যে এইটা আপনার দাদাভাই মাথা আঁচড়ায়, আর আমি এই চিরুনিগুলো দিয়ে মাথা আঁচড়াই। আমি এই সরু চিরুনিগুলো দিয়ে মাথা আঁচড়াতে পারি না, এই যে এই চিরুনিগুলো দিয়ে আমি মাথা আঁচড়াই বড়। আর আপনার দাদাভাইয়ের জন্য এনেছি এই টিফিন বক্সটা। আপনার দাদাভাই এখন অনেক কিছু নিয়ে যায় টিফিনে, ওই ছোট ছোট আলাদা আলাদা কৌটায় কৌটায় নিয়ে যায়, তাই এইটা নিয়ে এসেছি। এটা কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম, কিন্তু 3টে এরকম দেখুন দেখাচ্ছি আমি খুলে। খুব সুন্দর, খোলার সিস্টেমটাও সুন্দর। এখানে এরকম করে দিলে খুলে গেল। এবার এই যে দেখাচ্ছি, খুলে খুলে একটা একটা দেখাচ্ছি। এই যে ছোট্ট, তারপর একটা একটু বড়, এটাও ঢাকনা আছে, আর তারপর একটা সব থেকে বড়, এই যে 3টে এরকম বসিয়ে নিয়ে যায়। প্রত্যেকটারই ঢাকনা আছে, আর লাগানোটাও খুব ইজি, এরকম দিয়ে। আবার এই যে এটা দিয়ে এটা এরকম টানলেই হয়ে যাবে, হয়ে গেছে। এইটা আপনার দাদাভাইয়ের জন্য এনেছি। প্রথমটাই নেবে বাদাম, তারপরে সব রকমের বাদাম নিয়ে যায়, আমন্ড, কাজু, তারপরে এমনি চীনা বাদাম সব নিয়ে যায়। তারপরে এটা নেবে ছোলা সিদ্ধ, আর সবার লাস্টেটা নেবে স্যালাড, শসা, টমেটো,
কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে জানাবেন, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা দাম লেখা ছিল 781 টাকা, কিন্তু দাম নিয়েছে মাত্র 399 টাকা। সব কিছুই এখন অফারে হাফ দামে দিচ্ছে। আরেকটাই নিয়েছি, খুব সুন্দর জিনিস, এই জিনিসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এগুলো অনেক আগে দেখতাম বাড়িতে, অনেকের বাড়িতে, কিন্তু এখন আর দেখাই যায় না। কিন্তু এখন আবার রিলায়েন্সে এগুলো এসেছে, আমি খুলছি তো আর কথা বলছি। খুব সুন্দর জিনিসটা, এই দেখুন কি সুন্দর জিনিসটা। আর এটার দাম লেখা ছিল 177 টাকা, আর নিয়েছে মাত্র 49 টাকা। মানে 50 টাকায় এত সুন্দর একটা জিনিস পাওয়া গেছে। 49 টাকা, 50 টাকাও না। আর এটা বুঝতে পেরেছেন সবাই কিসের জন্য ব্যবহার করব। আমি বলবো না এটা কিসের জন্য ইউজ করব, আপনারাই কমেন্ট করে বলবেন কিসের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? হ্যাঁ, এইগুলোই কিনেছিলাম, এর জন্য একটু রিলায়েন্সে গিয়েছিলাম, কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।